রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কুরাইশের লোকজনেরা তাকে আল আমিন বা বিশ্বস্ত বলে সম্বোধন করত। একবার কুরাইশের লোকজন মক্কার কাবাঘর পুনর্নির্মাণ করে হাজরে আসওয়াদ পাথরখানা নিয়ে বিবাদে লিপ্ত হয়েছিলেন। আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিজ্ঞভাবে পরামর্শ দিয়েছিলেন, যা কুরাইশের সকল গোত্রের লোকজন এক বাক্যে মেনে নিয়েছিল। ঘটনাটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ৩৫ বছর। তখন কুরাইশের লোকজন কাবাঘর পুনর্নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করল। মহান আল্লাহ তাআলার ঘর বায়তুল্লাহ নির্মাণ করাকে তারা প্রত্যেকেই নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করত। কুরাইশের গোত্রসমূহের লোকজন বায়তুল্লাহ শরীফ নির্মাণে কে কতটুকু অংশ নিতে পারে তার উপর নিজেদের ভাগ্যের ফায়সালা করে রেখেছিল। এক সময় বিবাদ এড়ানোর জন্য এই নির্মাণ কাজ গোত্রগুলোর মাঝে বন্টন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এই কর্মবন্টন পদ্ধতিতে হাজরে আসওয়াদ স্থাপন ছাড়া কাবাঘর নির্মাণের বাকি সব কাজ সম্পন্ন হয়ে গেল। কিন্তু নির্মাণের এই পর্যায়ে এসে মূল্যবান পাথর হাজরে আসওয়াদ উঠিয়ে এর নির্দিষ্ট স্থানে স্থাপন করার ব্যাপারে কুরাইশের গোত্রের লোকজনদের মধ্যে চরম মতানৈক্য দেখা গেল। প্রত্যেক গোত্র, এমনকি প্রত্যেক ব্যক্তির প্রাণের দাবি হচ্ছে মূল্যবান পাথর হাজরে আসওয়াদ যথাস্থানে স্থাপনের সুযোগ তাকে দিতে হবে। এই নিয়ে বিবাদ এতদূর গড়ালো যে প্রত্যেকেই লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করল এবং অঙ্গীকার ব্যক্ত করতে লাগলো। এরপর সমাজের কয়েকজন বিচক্ষণ ও চিন্তাশীল ব্যক্তি পরামর্শের মাধ্যমে কোনো মীমাংসায় পৌঁছানো যায় কিনা তা নিয়ে ভাবতে লাগলেন। তারা কাবা গৃহেই বৈঠকে মিলিত হলেন। পরামর্শে সিদ্ধান্ত হলো যে আগামীকাল ভোরবেলা যেই ব্যক্তি সর্বপ্রথম বায়তুল্লাহে প্রবেশ করবেন তিনি এই ব্যাপারে মীমাংসা করবেন এবং তার সিদ্ধান্তকে কুদরতি ফায়সালা মনে করে সকলেই তা মেনে নেবেন। মহান আল্লাহ তাআলার কি মহিমা! এরপর পরদিন সকালে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সকলেই এক বাক্যে বলে উঠল যে, এই তো আল আমিন এসে গেছেন, আমরা তার মীমাংসা মেনে নিতে সম্পূর্ণ প্রস্তুত। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসলেন এবং অত্যন্ত বিজ্ঞচিত্তে মীমাংসা করে দিলেন, যেটা কুরাইশের সকল গোত্রের লোকজন এক বাক্যে মেনে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটি চাদর বিছালেন। এরপর সেই চাদরে পাথরটি রেখে প্রত্যেক গোত্রের একজন করে প্রতিনিধিকে তার এক কোণে ধরতে বললেন। এভাবে হাজরে আসওয়াদ পাথরটি ভিত পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই পাথরখানা তুলে যথাস্থানে স্থাপন করে দিলেন। এই ঘটনাটি উদ্ধৃত করে ইবনে হিশাম লিখেছেন যে নবুয়ত প্রাপ্তির আগে সমগ্র কুরাইশ এক বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বা বিশ্বস্ত বলে সম্বোধন করত। কাবাঘর নিয়ে নবীজির হৃদয় জোড়ানো এই ঘটনা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।